আমরা কিছুদিন আগে একটা শর্টস আপলোড করেছিলাম যেটাতে আমরা ব্রাশ রোবট দেখেছিলাম। এই হচ্ছে ব্রাশ রোবট। এটার কনস্ট্রাকশনটা কি ছিল? এটা সামনে একটা মোটর আছে, একটা ব্যাটারি আছে আর একটা সুইচ আছে। এই ব্রাশ আর এটার ব্যালেন্স রাখার জন্য চারটে ফ্লেক্সিবল তার দিয়ে চারটে লেগ তৈরি করা আছে। আর এই মোটরের সামনে একটা ইসেন্ট্রিক লোড লাগানো আছে, যেটা কিনা ঘুরলে এই পুরো সিস্টেমটাতে ভাইব্রেশন তৈরি করে। এই ভাইব্রেশনের ফলে কি হবে? ভাইব্রেশনের ফলে একবার নিচের দিকে লোড আসে আর একবার উপরের দিকে লোড আসে। অ্যাকচুয়ালি 360 ডিগ্রিতেই আসে বিভিন্ন সময়, কিন্তু আমাদের ওগুলো কনসিডারেশনের মধ্যে আনার দরকার নেই, কারণ ওগুলো আমাদের জানার বিষয় নয়। আমাদের দরকার কোন দুটো লোড, যেটা নিচের দিকে আসছে আর যেটা উপরের দিকে আসছে। ঠিক আছে, দেখছো ভালো করে? এই হচ্ছে রোবটের কনস্ট্রাকশন। ঠিক আছে, এবারে আমি যদি সুইচটা অন করি তাহলে এই যে ঘুরবে, ভাইব্রেশন তৈরি হলো। একবার যখন এটা নিচের দিকে যাবে তখন নিচের দিকে বল প্রয়োগ করবে, আবার যখন এটা ঘুরে উপর দিকে আসবে তখন উপরের দিকে বল প্রয়োগ করবে। এর ফলে রোবটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কেন এগিয়ে যাচ্ছে? কারণ ভাইব্রেশন তৈরি হচ্ছে। ভাইব্রেশন আসলে তো যে কোনো দিকে যেতে পারে, কিন্তু সামনের দিকেই কেন যাচ্ছে সেটা জানার জন্য আমরা চলো 2 ডাইমেনশনে দেখি এটা কেন হচ্ছে। তো আমরা এই ব্যাপারটা খুব সহজভাবে বোঝার জন্য একটা সিম্পল মডেল তৈরি করেছি, এটা হচ্ছে ব্রাশ হেড আর এটা ব্রাশের একটা টিথ। ঠিক আছে, সামনে একটা মোটর আছে যেটা ভাইব্রেট করছে এবং দুদিকে দুটো বল প্রয়োগ করছে বিভিন্ন সময়। একবার নিচের দিকে বল প্রয়োগ করছে, একবার উপর দিকে বল প্রয়োগ করছে। আর পুরো ব্রাশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিভাবে এগোচ্ছে? এই যখন নিচের দিকে বল প্রয়োগ করছে, ব্রাশের অ্যাঙ্গেল বরাবর এই বলটা দুটো উপাংশে ভাগ হবে। একটা ব্রাশের অ্যাঙ্গেল বরাবর এই দিকে, ব্রাশটা যে অ্যাঙ্গেলে আছে ব্রাশের অ্যাঙ্গেল বরাবর এই দিকে ভাগ হবে একটা, আর একটা ঠিক এই অ্যাঙ্গেলের সাথে 90 ডিগ্রিতে একটা উপাংশ এই দিকে ভাগ হবে। ঠিক আছে, তার ফলে কি হবে? এটা এইভাবে বেন্ড হবে। ঠিক আছে, কিভাবে ভাগ হবে? একটা এই ব্রাশটা যে অ্যাঙ্গেলে আছে, ব্রাশের টিথটা যে অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেল বরাবর ভাগ হবে একটা, আসবে আর একটা এই দিকে আসবে। ঠিক আছে, তার ফলে কি হবে? এই নিচের বলটা এটাকে এইভাবে নিয়ে যাবে। ঠিক আছে, তারপর যখন উপরের দিকে বলটা প্রয়োগ হবে তখন এটাকে উপরের দিকে তুলবে। ব্রাশটা এগিয়ে গেল, এটা কিন্তু আর পিছলো না। তারপর ঠিক আবার যখন নিচের দিকে আসবে তখন নিচের ফোর্সটা প্রয়োগ হবে, তখন অ্যাঙ্গেল বরাবর এই দিকে একটা উপাংশ ভাগ হবে, এই একটা উপাংশে ভাগ হবে আর এই একটা উপাংশে ভাগ হবে। এই উপাংশটা কি করবে? এই উপাংশটা একে ব্রাশটাকে বেন্ড করবে আর এই উপাংশটা একে সামনের দিকে নিয়ে যাবে ঠিক এইভাবে। তার মানে ঠিক এইভাবে নিয়ে গেল। আবার যখন উপরের ফোর্সটা প্রয়োগ হবে তারপরেই তখন এটাকে উপরে তুলবে। এটা কিন্তু আর পিছবে না, এই ব্রাশটা সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, আবার এভাবে প্রয়োগ হবে, আবার যখন উপরে উঠবে তখন সামনের দিকে ব্রাশটা এগোবে, এটা আর পিছবে না। কেন পিছোচ্ছে না? কারণ এই হেডের ভর ব্রাশের থেকে অনেক বেশি। ঠিক আছে, তার জন্যে এর জড়তাও অনেক বেশি। তাই জন্যে ব্রাশটা বেন্ড হওয়ার জন্য এর মধ্যে যে শক্তি আছে সেটা একে পিছনোর জন্য যথেষ্ট নয়। সেটা যখন উপরে উঠছে তখন এই ব্রাশটা সোজা হয়ে যাচ্ছে, কিন্তু একে আর পিছোতে পারছে না। কারণ আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী জানি কি, যে বস্তুর ভর যত বেশি তার ত্বরণ তৈরি করতে তত বেশি ফোর্স দরকার। এখানে সাফিসিয়েন্ট ফোর্স নেই, এটা এরকম হয়ে একে আবার পিছিয়ে আনার মতো সাফিসিয়েন্ট ফোর্স নেই যে ফোর্সটা কিনা একে পিছিয়ে আনবে। তো এটাকে উপরে তুলছে, ব্রাশের টিথটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে উপর নিচ করতে 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 এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আমরা অপারেশনটা আরেকবার দেখে নিই ব্রাশটা কিভাবে এগোচ্ছে।